আমার হচ্ছিল তার আসল চেহারা, সে কেমন দেখতে, তার বয়স কেমন, এগুলো আমার কোনো ম্যাটার করে না। সে ভিতর থেকে একজন ভালো মনের মানুষ হলেই হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবন গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম আনিকা। আনিকা। দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট। তো পরিবারে কি কি আছে আপু? পরিবারে সৎ মা, ছোট বোন, নাম। সৎ মা, বাবা নেই? না, বাবা মারা গেছে 1.5-2 বছর হয়েছে। আচ্ছা, এখন বর্তমান কোথায় আছেন আপনি? বর্তমানে ওইখানেই থাকতাম, ওইখান থেকে চলে আসছি কারণ আমার সৎ মা আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে বের করে দিছে। আচ্ছা আপু, আপনি তো বিনা যৌতুকে বিয়ে করতে এসেছেন তাই না? হ্যাঁ, তো কারণ হচ্ছিল আমার তো এখন বাবা নাই। এখন আমাদের ওরকম সামর্থ্য নেই, আর আমার সৎ মা বলছে যে আমার কোনো খরচপাতি সে কিছু দিবে না। তো কেউ যদি কোনো ভাই, ভালো মনে একজন মানুষ যদি আমাকে বিয়ে করতে চান, অবশ্যই বিনা যৌতুকে বিয়ে করতে হবে। বিনা যৌতুকে বিয়ে করতে হবে। তার বয়স কিরকম চাচ্ছেন যে বিয়ে তার করবেন? বয়স যেমনই হোক, তার বাহ্যিক সৌন্দর্য, আমি এগুলো কিছু দেখবো না, ভালো একজন মনের মানুষ হলেই হবে। ভালো একটা মনে মানুষ হলেই হবে। হ্যাঁ। আচ্ছা, অনেক ভাইরা আছে যাদের ওয়াইফ মারা যায় অথবা অসুস্থ, বাচ্চা কাচ্চা হয় না, বা একটা দুটো বাচ্চা কাচ্চা আছে, এরকম লোককে বিয়ে করবেন আপনি? হ্যাঁ, করব, কারণ অতীতে এরকম অনেক ঘটনাই ঘটে। যদি সে আমাকে ভালো মতো রাখতে পারে, আমি শুধু শান্তি চাই, আর কিছু না। কারণ আমি ছোটবেলা থেকে আমি অনেক কষ্টে বড় হয়েছি। শুধু শান্তি চাচ্ছেন? তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। আমাদের সাথে যোগাযোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি আনিকা আপুকে বিনা যৌতুকে ওনাকে বিয়ে করতে চান, ওনার দায়িত্ব নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আনিকা আপুর সাথে যোগাযোগ করিয়ে দিব। উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে। আচ্ছা আপু, আপনি সংসার সব কাজ পারেন? হ্যাঁ, সব কাজ, যেহেতু আমি গ্রামের মেয়ে আর আমার সৎমার ঘরে আমি সব কাজ করতাম। সব কাজই পারেন তো? আচ্ছা আপু, অনেক ভাইয়েরা আছে বিয়ে করতে চান মূলত তাদের বাবা মার জন্য, কারণ বৃদ্ধ হয়ে গেছে, তাদের দেখাশোনা করার জন্য একটা বউ দরকার। তো আপনি স্বামীর বাবা মাকে যত্ন করবেন? অবশ্যই করবো, কারণ আমি ছোটবেলা থেকে মা বাবার আদর পাইনি। তো আমি আমার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো করে দেখবো। নিজে মা বাবা মনে করে দেখবেন। আচ্ছা আপু, একটা লোককে যে বিয়ে করতে চাচ্ছেন, তার বাইরের সৌন্দর্য চাচ্ছেন নাকি ভিতরের সৌন্দর্য? ভিতর। যদি তার দাড়ি থাকে কোনো সমস্যা আছে নাকি? না, দাঁড়িয়ালা মানুষ আমার অনেক পছন্দ হয়। পছন্দ। মূলত নামাজ কালাম পড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে, এরকম একজন মানুষ। যেন উনিও নামাজ পড়ে, আপনিও নামাজ হ্যাঁ। পড়তে বলে। আচ্ছা আপু, যদি বিয়ের পর কোনো ভাই যদি আপনাকে বাইরে নিয়ে যেতে চায়, যাবেন? হ্যাঁ, এটা তো আরো ভালো যে আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো। আচ্ছা আপু, ভালো থাকবেন, একটা মনে ঝুঁকি দেওয়ার চেষ্টা করবেন।